দেখো সন্দেশটা ঠান্ডা হয়ে গেছে আর আমি চৌকো চৌকো করে প্লেটে সাজিয়েও নিয়েছি। পাকা আম শেষ হয়ে যাওয়ার আগে তোমরাও একবার বাড়িতে অবশ্যই পাকা আমের কালাকাঁদ তৈরি করে নাও, খেতে কিন্তু অপূর্ব হয়েছে। পাকা আম শেষ হয়ে যাওয়ার আগে তোমরাও আমার মতো একবার পাকা আমের কালাকাঁদ বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। পাকা আমের কালাকাঁদ বানানোর জন্য প্রথমে আমগুলোকে ছোট ছোট করে কেটে মিক্সার গ্রাইন্ডারে ওইগুলোর পেস্ট করে নেব। আমি 1 লিটার দুধ থেকে ভালো করে ছানা কাটিয়ে নিয়েছি। ছানা কাটিয়ে এটাকে এবার ভালো করে মেখে নেব। আর এদিকে কড়াইতে 1 পোয়া মতন দুধ দিয়ে সেটাকে ভালো করে জালে বসিয়ে দিয়েছি। এই কালাকাঁদ বানাতে হলে কিছুটা দুধও আমাদের লাগবে। আমি অনেকক্ষণ ধরে ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি চিনি দিয়ে। যত বেশি মাখবে মিষ্টিটা তত বেশি নরম হবে। দেখো ছানাটাকে এবার আমি ভালো করে আমের ওই যে পাল্পটা বের করেছিলাম সেটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো ওই কড়াইতে যে দুধটা আমি একটু ক্ষীর মতন করে নিয়েছিলাম সেই দুধটার সাথে এবার আমি পুরো ছানাটা মিশিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে কন্টিনিউ নাড়তে হবে যতক্ষণ না এটা শুকনো হয়ে আসে। গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে রেখেছি। এটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে যাতে তলা না পড়ে যায়। খুব ভালো করে এটাকে নাড়তে হবে, তলা ধরে গেলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে না, তাই সেই দিকে খেয়াল রাখতে হবে। আর এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা শুকিয়ে আসছে। দেখো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। আর 3-4 চামচ মতন গুঁড়ো দুধ আমি মিশিয়ে নিচ্ছি এর সাথে। গুঁড়ো দুধ দিলে মিষ্টিটা খেতে আরও বেশি সুন্দর হবে। গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু এর সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখো আমার এই মিশ্রণটা একদম হয়ে গেছে। কালাকাঁদ একটু নরম নরমই ভালো লাগে, তাই এটাকে আর আমি শোকাবো না। গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেবো। একটা থালায় আমি খুব ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি যাতে এই মিষ্টিটা নিচে আটকে না ধরে, খুব সহজেই এর থেকে উঠে আসে। এবার ওর মধ্যে আমি ওই মিশ্রণটা ঢেলে দেবো। দেখো এটা আমি খুব ভালো করে পুরো থালাটাতেই ছড়িয়ে নিয়েছি। এবার এটা আমি আধ ঘন্টা ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে তারপর আবার দেখাচ্ছি। দেখো সন্দেশটা ঠান্ডা হয়ে গেছে আর আমি চৌকো চৌকো করে প্লেটে সাজিয়েও নিয়েছি। পাকা আম শেষ হয়ে যাওয়ার আগে তোমরাও একবার বাড়িতে অবশ্যই পাকা আমের কালাকাঁদ তৈরি করে নাও, খেতে কিন্তু অপূর্ব হয়েছে।